আমার বাড়িতে আসলে নাকি মেয়েদের কোনো কাজ করতে মন চায় না। আসলে আসলে সত্যি কথা। সারাদিন সবসময় সংসারে কাজ করার পর যখন হঠাৎ করে মা বাবার বাসায় আসা হয় তখন কোনো কাজ করতে মন চায় না। এদিকে বাসায় আসার পর দেখছি আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আম্মুকে বললাম যে আমগুলো দাও, আমি আমগুলো খুব ভালো করে আমসত্ত্ব তৈরি করি, এতে আমাদের খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া আমগুলো চোখের সামনে নষ্ট হওয়া দেখে অনেক বেশি খারাপ লাগছিল। আমাদের রাজশাহীতে আম যে বিখ্যাত এটা তো সবাই জানেন। আর এদিকে আমার মেয়েটাও খুব জ্বালাচ্ছিল ভয়েস সেভার দেওয়ার জন্য। প্লিজ সেটা ইগনোর করে যাবেন। আমি সবসময় চেষ্টা করি আম্মুর কাছে আসলে আম্মুর যে কাজগুলো আছে সেই কাজগুলো নিজে হাতে করার জন্য। যেহেতু মানুষটার বয়স হয়ে গেছে, অনেক কাজগুলো তিনি করতে পারে না, সেগুলো আমি ওনাকে করে দিতে চাই। তো এইগুলো আমগুলো কথা বলতে বলতে আমগুলো দেখুন আমি খুব ভালো করে আটি থেকে আমগুলো সরিয়ে নিয়েছি। অপরদিকে এই কাজগুলো করার পর দেখুন আমি এদিকে রান্না করার জন্য চলে আসলাম। এই পাশে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। অনেকদিন পরে মেয়ে আসছে, বুঝতে পারছেন আয়োজনটা একটু বেশি হবে। তো আম্মুকে বললাম যে ঠিক আছে আমি করছি। আর এদিকে আমার ভাবি, সেও কিন্তু বাচ্চা নিয়ে খুবই মনে করেন যে জ্বালাচ্ছে আর কি। অপরদিকে আমার আম্মু এদিকে সবজিগুলো কাটছে, এটা একটা ভিডিও করে দিলাম। আসলে আর কি করার, যখন বাড়িতে মেহমান সংখ্যা বা মানুষের সংখ্যা বেশি থাকে তখন তো আর কিছু করার নেই। কাজ তো সবাইকে মিলে করতে হবে, একজন মিলে তার কাজ করলে তখন তার কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। অপরদিকে দেখুন আমার রান্নার জন্য চলে গেলাম। সত্যি কথা বলতে বাড়িতে সবাই মিলে একসাথে আমাকে ভালোবাসেন বা আমার সাথে থাকেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে সাথে থাকবেন। আস্তে আস্তে আপনাদেরও আমাকে ভালো লাগতে পারে, আর তখন থেকে হয়তো আমার সবগুলো কাজে আপনাদের ভালো লাগতে পারে। তো গাইস, আসলে সত্যি কথা বলতে যে সংসারে কাজ করতে করতে কবে যে বড় হয়েছি, নিজের বাবা মাকে কখনো ঠিক রকমভাবে সময় করে বা কোনোদিন রান্না করে খাওয়ানোই হয়নি। বাড়িতে যাওয়ার পর তো কোনোদিন রেস্টের সময়টাও হয়নি, কিন্তু মায়ের কাছে আসলে তো অবশ্যই মা কোনো কাজ করতেই দেয় না। কিন্তু তারপরে মায়ের সাথে একটু কাজগুলো করতে ভালো লাগে। যেহেতু বিয়ের আগে কোনোদিন রান্নাঘরে ঢুকিনি, হাতা বা বলেন তারপরে হচ্ছে কড়াই বলেন কি যে জিনিস শিখলো কিছু চিন্তামি না। কিন্তু বিয়ের পর তো সবার সমস্ত সুখ দুঃখের দায়িত্ব, সব কিছু সংসার সমস্ত দায়িত্ব একা হাতে করতে হয়েছে। আসলে মেয়েদের জীবনটাই এরকম, এভাবে করে প্রতিটা মেয়েদের ভাগ্যর কাছে হার মানতে হয়। সংসার বা বাচ্চা কাচ্চা হাজব্যান্ড এগুলো নিয়ে একটা মেয়ের মনে হয় সংসার হয়, নিজের বলতে মনে হয় কিছুই হয় না। কিন্তু কখনো নিজের মা বাবার জন্য সময় করে কোনো কিছু যে রান্না করা তাদেরকে যে পরিবেশনা করা সেটার সুযোগ কখনোই হয়নি। অনেক দূরে বিয়ে হওয়া থেকে বাবা মা খুবই কম যায়, 2 বছর বা 1 বছর পর পর আমার বাবা মা যায়। তো এর জন্য কখনো কোনো কিছু যে রান্না করে যে খাওয়াবে এটা আসলে কখনো হয়ে ওঠেনি। তো গাইস, এভাবে করে জীবনটা চলছে জীবনের পথে। এদিকে রান্নার পথে আবার দেখছি বাচ্চাগুলো কি করছে। এখানে আমার মেয়ে আছে আর আমার ভাস্তি আছে, ওরা দুইজন ওদের মতন করে দুষ্টুমি করছে। তারপর রান্নার ফাঁকে ফাঁকে ওদেরকে দেখছি। আর আমার সাথে সাথে আমার ভাবিও হেল্প করছে কাজে। যেহেতু দুইজন মিলে রান্না করছি, আমার মাও অসুস্থ, দুইজন মিলে 2 বোন মিলে রান্না করছি। তো এর জন্য কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন। এদিকে চিকেনটাকে খুব ভালো করে রান্না করা হচ্ছে, যেহেতু বাচ্চারাও খুব ভালো করে মাংস খেতে পছন্দ করে, এজন্য এদিকে চিকেনটাকে রান্না করা হয়েছে। আর বড়দের জন্য মাছ রান্না করা হয়েছে। আর এদিকে আমার ভাবি খুব মজা করে পটল দিয়ে মাছ রান্না করছে। ও খুব ভালো করে পটল দিয়ে মাছ রান্না করে, অনেক বেশি মজা হয়। তাই ওকে আসার পরে বলছিলাম যে ভাবি, খুব তোমার যে ফেভারিট যে পটলের দিয়ে মাছ রান্না, এটা আমাকে রান্না করে খাওয়াও। তো গাইস, এভাবে করে রান্না করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে পরিবারের সাথে সময় কাটালাম। এদিকে সবগুলো রান্নায় কমপ্লিট, এদিকে মাছেরটাও রান্না হয়ে গেছে, আর চিকেনটাও মোটামুটি রান্না কমপ্লিট। আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আশা করে যে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আমার সাথে থাকবেন। কোনো ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন।